প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার বাংলা মেজরের গুরুত্বপূর্ণ সাজেশনটি। সাজেশনের প্রথম প্রশ্ন, কবিতা কাকে বলে উদাহরণ দাও, কবিতার বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো। নেক্সট প্রশ্ন, মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, নাটক কাকে বলে, নাটকের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, উপন্যাসের সংজ্ঞা দাও, উপন্যাসের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যামনাম শ্রবণে রাধাহৃদয়ের আকুলতা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, এটি কোন পর্যায়ের পদ, পদকর্তা কে, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত তার কবি কবিতায় কাব্যতত্ত্ব বিষয়ে যে আলোচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, বলাকা কবিতার গতিতত্ত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ঝর্ণা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রকৃতিপ্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতার বিষয়বস্তু লেখো। নেক্সট প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি মুক্তিকামী কান্ডারিকে কি কি সাবধানতা অবলম্বন করতে বলেছেন তা বর্ণনা করো। পরের প্রশ্ন, রানার কবিতায় রানারের দুঃখ যন্ত্রণার কথা সংক্ষেপে বর্ণনা করো, অথবা রানারের জীবন অভিজ্ঞতা ও মানসিকতা যেভাবে ব্যক্ত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লগ্ন কবিতার মধ্যে দিয়ে কবি কোন সত্যকে উপস্থাপিত করতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, অতিথি গল্পে তারাপদ এক অনন্য সৃষ্টিবিশেষ, তথ্য সহযোগে তারাপদ চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অতিথি গল্পের চারুশশীর চরিত্রটি বিশ্লেষণ করো এবং এর পরিণতি কতটা শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নারী ও নাগিনী কাহিনী অবলম্বনে খোরাশেখ অথবা জোবেদার চরিত্র আলোচনা করো। নেক্সট প্রশ্ন, তাজমহল গল্পে মুঘল সম্রাট শাহজাহান ও গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ ফকির শাহজাহান যেন এক সূত্রে গাথা, ব্যাখ্যা করো। তাজমহল গল্প অবলম্বনে বৃদ্ধ ফকির শাহজাহান চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিমল করের জননী গল্পে কিভাবে মৃত্যু চেতনা প্রবেশ করেছে সেটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমথ চৌধুরী আমাদের ভাষা সংকট কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা সংক্ষেপে লেখো। প্রবন্ধটির প্রকাশকাল লেখো। পরের প্রশ্ন, আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রাবন্ধিক ভাষা সংকট হওয়ার জন্য কোন কোন দিক নির্দেশ করেছেন। পরের প্রশ্ন, প্রাবন্ধিক হুমায়ুন কবির তার বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধে সংস্কৃতের প্রভাব চিহ্ন করে বাংলা ভাষার গোড়াপত্তনের কথা উল্লেখ করেছেন তা আলোচনা করো। এবং সবশেষ প্রশ্ন, বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তরসাধক প্রবন্ধে যে কথা বলেছেন প্রবন্ধ অনুসরণে তার নিজের ভাষায় সংক্ষেপে তুলে ধরো।